সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ শামাউল রেজা আগামী 2023 ডিসেম্বর মাধ্যমিক ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ সাজেশন উপস্থাপন করতে চলেছি, যা তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকে 90+ নম্বর পেতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। অঙ্কে মোট নম্বর 100, প্রজেক্ট 10, লিখিত 90 নম্বরের মধ্যে শর্ট কোশ্চিন থাকে 36 নম্বর। এই 36 নম্বরের জন্য যে প্রশ্নগুলো এবছরে আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি আজকের আলোচনা। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো অর্থাৎ অনুশীলন করো, তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে বাজিমাত করবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো এবারের পরীক্ষায় আসার মতো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের প্রথম প্রশ্নের দাগ নম্বর 1। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। বরাদ্দ নম্বর 1×6 মোট 6। কোশ্চিনের প্রথম দাগ নম্বর 1। অমল ও বিমল কোনো অংশীদারি ব্যবসায়ে প্রাপ্ত লভ্যাংশ পেল 1/2:1/3 অনুপাতে, তাহলে তাদের মূলধনের অনুপাত ছিল অপশন এ 2:3, বি 3:2, সি 1:1, ডি 5:3। রাইট আনসার ইজ অপশন বি 3:2। এবারে তোমাদের সামনে কোশ্চিন নাম্বার 2 উপস্থাপন করছি। যদি x + y = √13 এবং x - y = √5 হয়, তাহলে x y এর মান ড্যাশ। অপশনগুলি এ 2, বি 18, সি 9, ডি 8। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে সরাসরি প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি। অপশনগুলি উপস্থাপন করছি না সময়ের অভাবের জন্য। কোশ্চিন নাম্বার 3। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4:4:1 হলে কোণগুলির মান হবে ড্যাশ। রাইট আনসার ইজ অপশন এ 20 ডিগ্রি, 80 ডিগ্রি, 80 ডিগ্রি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4। কোন বৃত্তের বৃত্তীয় মান 3π/2 রেডিয়ান হলে তার ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে ড্যাশ। রাইট আনসার ইজ অপশন সি 270 ডিগ্রি। পরের প্রশ্নের কোশ্চিন নাম্বার 5। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 24 সেমি, 8 সেমি, 6 সেমি। তাদের কর্ণের দৈর্ঘ্য হবে ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন এ 26 সেমি। কোশ্চিন নাম্বার 6। খরিদ্দারের কাছে নিচের কোন সুযোগটি অধিকতর সুবিধাজনক? সঠিক উত্তর অপশন বি শুধুমাত্র 40% ছাড়। পরের প্রশ্ন 210 টাকার 30% হল ড্যাশ। উত্তর অপশন সি 63 টাকা। পরের প্রশ্ন নিচের সংখ্যাগুলির কোনটি অমূলদ সংখ্যা? সঠিক উত্তর অপশন সি √11। পরের প্রশ্ন বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা যায় ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি কোনোটিও না। পরের প্রশ্ন sin θ = 3/5 হলে cos θ = কত? এক্ষেত্রে থিটা ঋণাত্মক সূক্ষ্মকোণ। সঠিক উত্তর হবে অপশন এ 4/5। পরের প্রশ্ন একটি বৃত্তের পরিধি 88 সেমি, ওর ব্যাস হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি 28 সেমি। পরের প্রশ্ন কোন দ্রব্যের ধার্য মূল্য 840 টাকা, বিক্রয় মূল্য 714 টাকা, ছাড়ের শতকরা হার হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 15%। পরের প্রশ্ন বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হলে উত্তর হবে অপশন বি ক্ষতি হবে। পরের প্রশ্ন ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি c =
বি স্কোয়ার বাই 4a। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে সিওডি এর মান কত? সঠিক উত্তর অপশন বি 60 ডিগ্রি। পরের প্রশ্ন, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 20 ডিগ্রি। পরের প্রশ্ন, শেয়ার ক্রয় বিক্রয়ে পাওনা হলো, সঠিক উত্তর অপশন এ বাজার দর প্লাস দালালি। পরের প্রশ্ন, ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুটির নাম হলো ড্যাশ। উত্তর অপশন এ পরিকেন্দ্র। পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাস 2r সেমি হলে উহার আয়তন হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি 10। পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের সমাধানগুলি হল, অপশন সি 1 6 ইন্টু 4 3। পরের কোশ্চিন নাম্বার, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 36 বর্গ সেমি। পরের প্রশ্ন, 10 আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান ড্যাশ। সঠিক উত্তর অপশন বি 2। পরের কোশ্চিন, 6 মিটার লম্বা ও 4 মিটার চৌড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 600টি। পরের প্রশ্ন, পরোক্ষ কর ড্যাশ। সঠিক উত্তর অপশন এ বিক্রয় কর। পরের প্রশ্ন, বার্ষিক 5% হারে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি 102.50 টাকা। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, বরাদ্দ নম্বর 1 × 5 মোট 5। কোশ্চিন নাম্বার 1, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার ছিল ড্যাশ শতাংশ। উত্তর হবে 10%। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। উত্তর অমূলদ। কোশ্চিন নাম্বার 3, cos 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর সরলতম মান ড্যাশ। সঠিক উত্তর হবে 1। কোশ্চিন নাম্বার 4, একটি নিরেট লম্ব বৃত্তাকার চঙের তল সংখ্যা ড্যাশ। উত্তর 3টি। কোশ্চিন নাম্বার 5, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে সেটি ড্যাশ। উত্তর 25√3 বর্গ সেমি। কোশ্চিন নাম্বার 6, কৌশিক 100 টাকা অভিহিত মূল্যের 300 টাকা 12% ঋণপত্র 80 টাকা বাজার দরের ক্রয় করল, তার প্রকৃত আয়ের শতকরা হার হলো ড্যাশ। সঠিক উত্তর 15%। পরের কোশ্চিন, 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। উত্তর 12.5%। পরের প্রশ্ন, ax² - bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হল c = ড্যাশ। উত্তর এ। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এ ও বি = 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান ড্যাশ। উত্তর 40 ডিগ্রি। পরের প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের কোণ এ = 65 ডিগ্রি এবং কোণ বি = ড্যাশ।
শীর্ষবিন্দুগুলির নির্দিষ্ট ক্রমে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 115 ডিগ্রি। পরের প্রশ্ন, আয়কর আইনে চিকিৎসা বীমার জন্য ছাড় পাওয়া যায়, তার ধারণাটি হল ড্যাশ। উত্তর 80D। পরের প্রশ্ন, 1 - 10⁻² ইন্টু 30 ডিগ্রি বাই 1 + 10² 30 ডিগ্রি ইকুয়াল টু ড্যাশ। উত্তর 1/2। পরের প্রশ্ন, সমীর 400 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের মধ্যে লভ্যাংশ বন্টনের অনুপাতটি হল ড্যাশ। উত্তর 6:5। পরের প্রশ্ন, লেখচিত্রে x অক্ষের সমান্তরাল যে কোনো একটি সমীকরণ হল ড্যাশ। উত্তর y = +7 বা -7। পরের প্রশ্ন, মধ্য সমানুপাতি নির্ণয়ের মাধ্যমে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ড্যাশ আঁকা সম্ভব। উত্তর বর্গক্ষেত্র। পরের প্রশ্ন, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে ড্যাশ। উত্তর কম। পরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলক গলিয়ে 4টি নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো, অর্ধগোলক এবং প্রতিটি বলের ব্যাসার্ধের অনুপাত হবে ড্যাশ। উত্তর 2:1। পরের প্রশ্ন, বিক্রয় কর ও প্রমোদ কর হল ড্যাশ। উত্তর পরোক্ষ কর। পরের প্রশ্ন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইকুয়াল টু ড্যাশ ইন্টু উচ্চতা। উত্তর হবে ভূমির ক্ষেত্রফল। পরের প্রশ্ন, কোসেক স্কোয়ার থিটা -1/10² থিটা ইকুয়াল টু ড্যাশ। উত্তর 1। পরের প্রশ্ন, 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান হবে ড্যাশ। উত্তর 5/12 পাই। পরের প্রশ্ন, x + y² ও x² - y² এর গসাগু হবে ড্যাশ। উত্তর x + y। পরের প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি ড্যাশ। উত্তর 180 ডিগ্রি। পরের প্রশ্ন, ঋণপত্র নির্দিষ্ট সময় অন্তে পরিশোধযোগ্য, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ড্যাশ সম্ভব নয়। উত্তর পরিশোধ। পরের প্রশ্ন, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে ড্যাশ। উত্তর 25%। পরের প্রশ্ন, A/B/C, B/C/A, C/A/B এর মিশ্র অনুপাত ড্যাশ। উত্তর হবে 1:ABC। পরের প্রশ্ন, ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। উত্তর স্থূলকোণী। পরের প্রশ্ন, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের S চাপ কেন্দ্রের থিটা কোণ উৎপন্ন করলে S = ড্যাশ। উত্তর r θ। পরের প্রশ্ন, একটি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা, তলের সংখ্যা ও ধারের সংখ্যা যথাক্রমে PQR হলে 3 × P + R/2Q = ড্যাশ। উত্তর 5। লাস্ট কোশ্চেন, কিস্তি মূল্য হল বিক্রয় মূল্য প্লাস ড্যাশ। উত্তর সুদ। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, বরাদ্দ নম্বর 1 × 5, মোট 5। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, AB = C², BC = A² এবং CA = B² এর যৌগিক অনুপাত 1:1। বাক্যটি সত্য। কোশ্চেন নাম্বার 3, 3টি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। বাক্যটি সত্য। কোশ্চেন নাম্বার 4, sin 60 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি লেস দেন sin 90 ডিগ্রি। বাক্যটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 5, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি
লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি বৃত্তাকার চঙের আয়তনের অনুপাত 1:3 হবে। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, কোনো ব্যক্তির বেতন থেকে আয়, গৃহ সম্পত্তি থেকে আয়, ব্যবসা বা পেশা থেকে মুনাফা বা লাভ প্রভৃতি থেকে দেয় কর হলো পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স। উক্তিটি মিথ্যা। পরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয় এবং সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। উক্তিটি সত্য। পরের প্রশ্ন, a=6 b=3 হলে সূত্রের সাহায্যে a³ - 6a² b প্লাস 12ab² - 8b³ এর মান হবে 0। বাক্যটি সত্য। পরের প্রশ্ন sec θ cosec phi হলে থিটা প্লাস ফাই এর মান 0। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, একটি বৃত্তাকার চঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 7 সেমি। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, আয়কর আইনে প্রদেয় বাড়ি ভাড়ার উপর কোনো ছাড় পাওয়া যায় না। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, a/b=1 হলে অনুপাতটি সমানুপাত। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সমকৌণিক বিন্দুগামী হবে। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের সমকোণী সাইন a+b/2 cos c হবে। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে তার আয়তন একই থাকে। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, মানক ছাড় স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রতি বছরই একই পরিমাণ থাকে। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র 2টি স্পর্শক টানা যায়। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোনো বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ হলে আয়তন πr³ ঘন একক হবে। এক্ষেত্রে r = ব্যাসার্ধ। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ... ইন্টু cos 89 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি এর মান 2 হবে। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, 4 ও 12 তৃতীয় সমানুপাতি হবে 36। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, ব্যাংকে চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট থাকলে ব্যাংক থেকে কোনো সুদ পাওয়া যায় না। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, গ্রামের জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4r% হলে n বছর পরে জনসংখ্যা হবে p × 1 - r/25 n। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, 5√3 এর করণী নিরসক উৎপাদক √n হলে n এর ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার মান হবে 3। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2.5 সেমি হবে। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, cot * θ - 15 ডিগ্রি √3 হলে থিটা এর মান 75 ডিগ্রি। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ঘনফল v ঘন একক, উচ্চতা h হলে শঙ্কুটির ভূমির
ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে √3v/πh একক। বাক্যটি সত্য। লাস্ট কোশ্চিন, পৌনঃপুনিক জমা প্রকল্পে স্থায়ী আমানত প্রকল্পের মতোই সুদের হার বেশি থাকে। বাক্যটি সত্য। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি, বরাদ্দ নম্বর 2 × 10 মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1। একটি কলমের বিক্রয় মূল্য 252 টাকা, বিক্রয় করে 5% লাভ হয়েছে, তাহলে কলমের ক্রয় মূল্য ও লাভ কত নির্ণয় করো। এই বিভাগের প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের সামনে রাখতে পারলাম না জায়গার অভাবে। পরবর্তীতে আমি চেষ্টা করব এই উত্তরগুলো তোমাদেরকে কিভাবে দেওয়া যায়, অবশ্যই আমার চেষ্টা থাকবে। চলো পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2। একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:5:8। যদি তৃতীয় বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 60 টাকা বেশি হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3। বার্ষিক সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়। আসল নির্ণয় করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4। 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 6। x² + 1 = 5x হলে x + 1/x এর মান কত? x² + 5x = 6 এবং x² - 1 = x - 1 × x + 1। এদের মধ্যে কোনটি অভেদ ও কোনটি সমীকরণ? সমীকরণ ও অভেদ এর একটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7। x² - 4x = k × 1 - 1 - 5 বীজ দুটির সমষ্টি 7 হলে k এর মান কত হবে? কোশ্চিন নাম্বার 8। a + b √ab = 2:1 হলে a/b এর মান কত? কোশ্চিন নাম্বার 9। a:2 = b:5 = c:8 হলে a এর 50% = b এর 20% = c এর %। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10। x + 1 = 2/x এই সমীকরণটির সমাধান কি হতে পারে? কোশ্চিন নাম্বার 11। ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। PB = AQ, AP = 9 সেমি এবং QC = 4 সেমি হলে AC এর দৈর্ঘ্য কত? কোশ্চিন নাম্বার 12। একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB = 4 সেমি এবং AC = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। পরের প্রশ্ন, ABC ত্রিভুজের কোণ ABC = 90 ডিগ্রি এবং BD লম্ব AC। যদি BD = 8 সেমি এবং AD = 4 সেমি হয়, তবে CD এর দৈর্ঘ্য কত লেখো। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু দিয়ে 13 সেমি দূরত্বে P একটি বিন্দু। P বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য PQ এবং PR। PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পরের কোশ্চিন, দেখাও যে sec² 20 ডিগ্রি - 1/10² 70 ডিগ্রি = 1 হবে।
পরের কোশ্চিন, সাইন 51 ডিগ্রি ইকুয়াল টু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে 10 51 ডিগ্রি প্লাস 10 39 ডিগ্রি এর মান কত? পরের প্রশ্ন, আর কস থিটা ইকুয়াল টু 3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু রুট 3 হলে আর ও এবং থিটা এর মান কত? পরের প্রশ্ন, একটি আয়তঘনকার চৌবাচ্চার ভিতর দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1। যদি চৌবাচ্চাটিতে 1296 লিটার জল ধরে তবে চৌবাচ্চাটির উচ্চতা কত? পরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমতলের ক্ষেত্রফল এর সংখ্যামান সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লেখো এবং ব্যাস কত লেখো। পরের প্রশ্ন, a বাই 2 ইকুয়াল টু b বাই 3 ইকুয়াল টু c বাই 4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান কত? পরের প্রশ্ন, মূল বিন্দু থেকে -4y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত? পরের প্রশ্ন, 24 মিটার ব্যবধানে 5 মিটার ও 15 মিটার উঁচু দুটি নারকেল গাছ আছে। গাছ দুটির শীর্ষ দড়ি দিয়ে যোগ করতে কত মিটার দড়ি লাগবে? পরের প্রশ্ন, থিটা 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মান অথবা মানগুলির জন্য 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস থিটা হবে? পরের প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে কস থিটার মান কত? পরের প্রশ্ন, একটি অর্ধগোলক একটি লম্ব বৃত্তাকার চং এবং একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা সমান, এদের ঘনফলকের অনুপাত কত? পরের প্রশ্ন, cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু 1/3 হলে 10 আলফা ইকুয়াল টু কত? পরের প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার, স্তম্ভটির উচ্চতা কত? পরের প্রশ্ন, একটি ত্রিভুজের কোণ 45 ডিগ্রি ও দ্বিতীয়টি π/3 হলে তৃতীয় কোণটির মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? পরের প্রশ্ন, একটি গোলকের আয়তন v এবং বক্রতলের ক্ষেত্রফল s হলে v ও s এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। পরের প্রশ্ন, 83.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। পরের প্রশ্ন, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 এর মান নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h হলে ah/v এর মান কত? পরের প্রশ্ন, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8 × 2h-1 2 একক। যদি আয়তঘন দুটির আয়তন সমান হয় তাহলে h এর মান কত? পরের প্রশ্ন, আমানতকারীর সুবিধা অনুসারে ব্যাংকে কি ধরনের হিসাব এর অ্যাকাউন্ট খোলা যায়? পরের প্রশ্ন, শেয়ার কি? শেয়ারের প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করো। লাস্ট কোশ্চিন, 2p প্লাস 1/p ইকুয়াল টু 2 হলে p/2p² প্লাস p+1 এর মান কত? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা ধৈর্য ধরে আমার সাজেশন শুনছিলে বা ভিডিওটি দেখছিলে, তোমাদেরকে সবাইকে জানাই আমার বিশেষ আবেদন। আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো আমার চ্যানেলটিতে তোমরা বেশি বেশি করে
লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা বা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন।